সংখ্যার ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় দিন। আমরা গত দিনে শিখছিলাম কোনো জটিল সংখ্যার কিভাবে মডুলাস এবং আর্গুমেন্ট ফাইন্ড করতে হয়। তারপর আমরা জটিল সংখ্যার তিনটি ফর্ম শিখছিলাম, কার্তেশীয়, পোলার এবং অয়লার। আমরা যদি আর একটু রিমাইন্ড করে দিই তাহলে ছিল আই ওয়াই, এটা কি ছিল, জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এবং আমরা অয়লার ফর্মটার উপর বিশেষ জোর দিয়েছিলাম। অয়লার ফর্মটা ছিল ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। এবং ই টু দি পাওয়ার আই থিটা মান কি ছিল, কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি, যেটা আমরা অয়লার ফর্ম দিয়ে সলভ করব। নর্মালি এটা কার্টেসীয় ফর্ম দিয়েও সলভ করা যায়, কিন্তু আমরা অয়লার ফর্ম দিয়ে সলভ করা শিখবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা জেড ওয়ান ধরলাম এবং এটাকে জেড টু ধরলাম। তাহলে দুইটা জটিল সংখ্যা গুণ আকারে আছে, তো এটাকে আমরা অয়লারিয়ান ফর্মে প্রকাশ করা গত ক্লাসে শিখছি, সো এটাকে আমরা অয়লারিয়ান ফর্মে প্রকাশ করব। ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান আর টু ই টু দি পাওয়ার থিটা আই টু। এখানে মুখ্য বিষয় কি, আর ওয়ান এবং থিটা ওয়ান আর টু থিটা টু ফাইন্ড করা। সো আমরা এখান থেকে আর ওয়ানটা ফাইন্ড করব। সো এখান থেকে আর ওয়ানটা কি আসবে, রুট ওভার টু রুট থ্রি প্লাস টু স্কোয়ার। আচ্ছা, রুট থ্রি মানে 12, আর এটা আসলে 4, তাহলে এটা 16 4 আসবে। সো আমরা আর ওয়ান পেয়ে গেলাম। এবং থিটা যদি ফাইন্ড করি, আমরা কি শিখছিলাম, ট্যান ইনভার্স। এটা আমাকে দেখতে হবে যে এটা কোন চতুর্ভাগে পড়ে। সো এটা কোন চতুর্ভাগে পড়ে আমরা যদি একটু দেখি, এই যে ফার্স্ট, তাহলে পজিটিভ দিকে টু রুট থ্রি একক, এবং নেগেটিভ দিকে ইমাজিনারি অক্ষের নেগেটিভ দিকে, সো এই ঘরে পড়ে। সো এই ঘরটা আসলে কোন ঘর, এটা চতুর্থ চতুর্ভাগ। সো থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স, একটু যদি থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা এখান থেকে থিটার ভ্যালুটা পাই, ট্যান ইনভার্স কত ছিল, ওয়াই এর ভ্যালু 2 বাই 2√3। সো এখান থেকে থিটার ভ্যালুটা পাই মাইনাস পাই বাই 6, যেটা 30 ডিগ্রি আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি জেড টুর আর এটার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, তাহলে আর টু কত হবে, রুট ওভার টু রুট থ্রি তার হোল স্কোয়ার ইন্টু সিক্স স্কোয়ার। সো এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, এটা কত আসে, 36 আর 12 48, 48 মানে হলো 4√3। সো আমরা এটা পাইলাম, আর টুর ভ্যালু পেয়ে গেলাম। এবং থিটা টুর ভ্যালুটা আসলে কত আসে দেখি তো, এটা কোন চতুর্ভাগে পড়ে, এটা বাস্তবপক্ষে নেগেটিভ, অ্যান্ড এটা পজিটিভ দিকে। সো এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। সো দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কি ছিল জানো, পাই মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এটা কি আসবে, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সো ওয়াই এর ভ্যালু হলো 6 এবং এক্স এর ভ্যালু হলো 2√3। এখান থেকে আসে হলো √3, টেন ইনভার্স √3, টেন ইনভার্স √3 মানে পাই বাই 3। তাহলে এখান থেকে আসবে 2 পাই বাই 3, ঠিক আছে। তাহলে আমরা দুইটাই ফাইন্ড করে ফেললাম। আচ্ছা, এগুলো আমরা একটু মিশিয়ে দিই। তাহলে জেড ওয়ান এবং জেড টু আমরা ফাইন্ড করে ফেলছি। জেড ওয়ান পাইলাম হলো 4 ই টু দি পাওয়ার আই মাইনাস পাই বাই 6, 6 না, হ্যাঁ 6 মাইনাস পাই বাই 6। আর জেড টু কত পাইলাম, 4√3 ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3, ঠিক আছে। এবং এই দুইটা গুণ আছে, সো জেড ওয়ান ইন্টু জেড টু। তাহলে কি হবে, 16√3 আর ই টু দি পাওয়ার, আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে করি। প্রথমটা 4 ই টু দি পাওয়ার আই মাইনাস পাই বাই 3 ইন্টু 4√3 ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3। ওকে, ওকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই দুইটা গুণ করে আলাদা করে লিখতে পারি 16√3, আর ই টু দি পাওয়ার, দুইটার বেস সেম হইলে পাওয়ার গুলো যোগ হয়। সো ই টু দি পাওয়ার 2 পাই বাই 3, এটা কিন্তু সূত্রে রাইট, মাইনাস পাই বাই 6 এটা। সো এটা আসে হলো 6√3 ই টু দি পাওয়ার আই পাই বাই 2। এটা 120 ডিগ্রি, আর এটা হলো 30 ডিগ্রি। 120 থেকে 30 বাদ দিলে 90 ডিগ্রি আসে, ঠিক আছে, 90 ডিগ্রি হবে। তাহলে এটা উত্তর আসলো। তাহলে কোনটা উত্তর, এই যে ফার্স্ট ওয়ান, ঠিক আছে, এটা উত্তর। তাহলে আমরা অয়লারিয়ান ফর্ম দিয়ে এটা সলভ করতে পারলাম। তো আমরা এটা কার্তেশীয় দিয়েও করে আসছি, এটার বইয়ে যেটা দেওয়া আছে। সো এটা বইটার মেথডও ফলো করতে পারো, অথবা এই যে অয়লারিয়ান মেথড এটা দিয়েও ফলো করতে পারো। আচ্ছা, এখানে কি শিখলাম, যে দুইটা যদি জটিল সংখ্যা, এখানে আমার মূল ভিত্তিটা কি ছিল, আমার শেখানোর উদ্দেশ্যটা কি, যে অয়লারিয়ান ফর্মটা শেখানোর উদ্দেশ্য কি, তাই না। তো জেড ওয়ান ইন্টু জেড টু যদি থাকে, তখন কি হইলো, এই যে আর ওয়ান, আমরা যদি অন্য কালার দিয়ে দিই, আর ওয়ান এবং আর টু, এই দুইটা কি হইলো, গুণ হইলো। আচ্ছা, তার মানে আর ওয়ান আর টু কি মডুলাস দুইটা গুণ হইলো, এবং আর্গুমেন্ট দুইটা কি হইলো, বেস সেম ছিল, এই জন্য আর্গুমেন্ট দুইটা আবার যোগ হইলো, তাই না। তাহলে মডুলাস, মডুলাস কি হইলো, মডুলাসটা গুণ হলো। জটিল সংখ্যা যদি দুইটা গুণ থাকে, দুইটা জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে, তাহলে তাদের মডুলাস হয়
দুইটার আলাদা আলাদা মডুলাসের গুণফল এর সমান। এবং আর্গুমেন্ট হইল কি, আর্গুমেন্ট কি হইল, আর্গুমেন্ট অফ এটাকে যদি আমরা যে ড্যাশ দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে, এই দুইটা আর্গুমেন্টের যোগ যোগ হইল, এই যে দুইটা আর্গুমেন্টের আলাদা আলাদা যোগ হয়েছিল, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তাহলে বলো যে গুণ থাকলে কি হইলো, আর্গুমেন্ট দুইটা যোগ হইলো এবং মডুলাস দুইটা গুণ হইলো। ঠিক আছে, আমরা এটা শিখলাম। এখন আসো যে এটা আমরা সলভ করার চেষ্টা করি যে মডুলাস এবং আর্গুমেন্ট বের করা। তো আমরা ওয়েলেরিয়ান ফর্মটা শিখছি। ওয়েলেরিয়ান ফর্ম কি ছিল, z ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার i থিটা। ঠিক আছে, তো আর ইকুয়াল টু কিভাবে বের করতে পারি, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে এটা √2। ঠিক আছে, এবং এটা যদি আমরা দেখি এটা কোন চতুর্ভাগে, বাস্তব অক্ষের দিকে পজিটিভ অ্যান্ড অবাস্তব অক্ষের দিকেও পজিটিভ, সো এই পয়েন্ট, তার মানে এটা ফার্স্ট চতুর্ভাগে, থিটা হবে tan ইনভার্স 1/1 মানে 45 ডিগ্রি, 5/4। ঠিক আছে, তাহলে এটা কি আসলো, এটাকে আমরা কি লিখতে পারি, √2 ই টু দি পাওয়ার i 5/4। ঠিক আছে, 5/4, তার মাথার উপর কি আছে জানো, এই যে 5। তাহলে বলো, যদি এরকম 5 কোনো বেজের উপর যদি পাওয়ার থাকে, তো আমরা কি পাওয়ার দুইটা কি গুণ করে দিতে পারি না, 5/4। ঠিক আছে, তাহলে এটার মডুলাস কি পাইলাম, মডুলাস কি পাইলাম, এবং এটা কি 5টা কি টোটালটার উপর আসছে না, সো এটার উপরও 5 চলে আসবে। তাহলে √5, √2 এর উপর যদি আমরা 5 দিই তাহলে কত আসে একটু দেখি তো, √2 এর উপর 5, আচ্ছা 4 দিলে কি আসে, 4 √2। ঠিক আছে, 4 √2 আসলো, এবং ই টু দি পাওয়ার i 5/4। ঠিক আছে, তাহলে এটা কি ছিল, যে কোনো জটিল সংখ্যার উপর যদি কোনো পাওয়ার থাকে তাহলে কি হইলো, মডুলাসের আমরা মডুলাসটা যে বের করলাম, মডুলাসটার উপরও মাথার উপর ওই পাওয়ারটা উঠে গেল। তাহলে এখান থেকে আমরা মডুলাস পাইলাম, মডুলাস পাইলাম কি পাইলাম, মডুলাস আর পাইলাম আর টু দি পাওয়ার n, এবং আর্গুমেন্ট কি পাইলাম, আর্গুমেন্ট, আর্গুমেন্ট কি পাইলাম দেখি তো, আর্গুমেন্ট অফ যদি জেড লিখি, এটা জেড, তাহলে আর্গুমেন্ট আমরা জেড পাইলাম, যে যে মাথার উপর যে সহগটা ছিল সেটা অ্যাঙ্গেলের সঙ্গে গুণ হয়ে গেছে, অ্যাঙ্গেলের সঙ্গে গুণ হয়ে গেছে, অ্যাঙ্গেলের সঙ্গে গুণ হয়ে গেছে, তাহলে কি হলো, এই যে এন, এন ইন্টু আর্গুমেন্ট অফ জেড, তাহলে জেড এর যে আর্গুমেন্ট ছিল তার সঙ্গে গুণ হয়ে গেছে। ঠিক আছে, আমরা শিখলাম। তাহলে এরকম যদি মাথার উপর কোনো পাওয়ার থাকে তাহলে ওইটার মডুলাস হয় আর টু দি পাওয়ার এন, এবং আর্গুমেন্টটা হয় এন ইন্টু ভেতরে যে জটিল সংখ্যা তার আর্গুমেন্ট। ওকে, আমরা এটাও শিখলাম। তাহলে এটা সিমিলার টাইপের ম্যাথ, এটা আশা করি পারা যাবে, এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা একটু বাড়িতে করবা। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা তার আগে আমরা একটু আহ, এইরকম ম্যাথটা করি, 1 - i অ্যান্ড 1 + i। যদি দুটি, আমরা কি কি শিখছি, জটিল সংখ্যার মাথার উপর যদি n থাকে তার মডুলাস আর্গুমেন্ট বের করতে পারি, দুইটা জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে তার আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারি। এখন আমরা দুটো জটিল সংখ্যা যদি ভাগ আকারে থাকে তার কিভাবে বের করতে পারি, সো এটাকে যদি আমরা অয়লারিয়ান ফর্মে প্রকাশ করি তাহলে √2 ই টু দি পাওয়ার, এবং এটা আমরা দেখতেছি যে এটা আসলে চতুর্থ চতুর্ভাগে পড়ে, সো i, এবং এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এবং এটা কত আসছে, i 5/4। ঠিক আছে, তো এটা কাটাকাটি যায়, আর উপরে আসে হলো উম, এটা সূত্রের i -5/4 প্লাস হলো 5/4, তাহলে এটা তো এটা কাটাকাটি যায়, তার মানে ই টু দি পাওয়ার i 0, ই টু দি পাওয়ার i 0 মানে কি, কোনো কিছু জিরো থাকা মানে কি 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম, যে সরি সরি সরি, এটা মাইনাস হবে, তো বিয়োগ থাকে, ভাগ থাকলে তো বিয়োগ হয়, সো এটা বিয়োগ হবে, এবং এটা আমার -π/2 হবে। সো -π/2 মানে কি, তাহলে আমরা এটাকে যদি আবার পোলারে কনভার্ট করি তাহলে কি আসে, 1 ইন্টু কজ অফ -π/2 প্লাস i সাইন অফ -π/2। ওকে, এটা π/2 মানে 0, আর এটা আসবে হলো মাইনাস সাইন -π/2 এর মান কত, 1 -1 না, সো ওই জন্য i আসছে, i ইন্টু -1, সেই জন্য মাইনাস i আসছে। ঠিক আছে, আমরা -i পাইলাম এখান থেকে, জটিল সংখ্যাটা পেয়ে গেলাম, এবং এখান থেকে যদি আমরা বলি যে তাহলে এটার আর্গুমেন্ট এবং মডুলাস কি ছিল, এটা হলো মডুলাস, তাহলে মডুলাসটা কি হইলো, দুইটার ভাগ করে দিলেই হয়ে যায়। তো যদি কোনো জটিল সংখ্যা দুইটি ভাগ থাকে z1/z2, তাহলে ওটাকে আমরা করতে পারি হলো r1/r2, এটাই হলো মডুলাস, মডুলাস। এবং আর্গুমেন্টটা কি হইলো, আর্গুমেন্ট, আর্গুমেন্টটা হইলো দুইটা আর্গুমেন্টের যোগফল, আর্গুমেন্ট অফ z1 বিয়োগফল আর কি, মাইনাস আর্গুমেন্ট অফ
z2। তাহলে ভাগ থাকলে আর্গুমেন্ট দুইটার বিয়োগফল হয়, ভাগ থাকলে আর্গুমেন্ট দুইটির বিয়োগফল বের করতে হয়, ভাগ থাকলে আর্গুমেন্ট দুইটির বিয়োগফল বের করতে হয়। শিখলাম। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা এখন সলভ করা শিখবো। আচ্ছা, এটা নর্মালি কাট টিস্যু দিয়েই করা যায়, কিন্তু আমরা অয়েলারিয়ান ফর্মটা যেহেতু ভালো করে শিখতেছি, সো অয়েলারিয়ান ফর্ম দিয়ে করার চেষ্টা করব। আচ্ছা, দুইটি জটিল সংখ্যা গুণ আছে, এই দুটি জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে, আমরা কি শিখছি? মডুলাস। মডুলাস কি হয়? মডুলাস হয় R1 × R2। সো এই দুইটার মডুলাস যদি আলাদা আলাদা বের করতে চাই, এবং তারপরে কি আছে? ভাগ আছে। সো মডুলাস ভাগ করে দিলে শেষ। আচ্ছা, তাহলে এটার প্রথমটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা, এখানে তিনটে জটিল সংখ্যা আছে, z1, z2 and z3। তাহলে আমরা যদি z1 কে বের করতে চাই, z1 এর ভ্যালু আমরা কি অয়েলারিয়ান ফর্মে প্রকাশ করতে চাচ্ছি। সো অয়েলারিয়ান ফর্মে প্রকাশ করলে z1 এর ভ্যালু শুধু i আছে, এটাকে আমরা প্রকাশ করতে চাচ্ছি r থিটা। তাহলে z1 এখানে r এর ভ্যালু কত? 1 e⁻, এবং এটা দেখতেছি অক্ষ ব্যবস্থার উপরে আছে, কারণ এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে i π/2 এটা আছে। এবং z2 এর ভ্যালু কত আছে? z2 এর ভ্যালু, এটা এটা কোন চতুর্ভাগে পড়ে আমাকে দেখতে হবে। z2 এর যে ভ্যালু, এটা কি z2 ধরছি। সো এটা কোন চতুর্ভাগে পড়ে? এটা হলো x অক্ষে গেছে, তারপর তাহলে এটা আমরা বুঝলাম যে চতুর্থ চতুর্ভাগে পড়ে। সো এবং এটা r এর ভ্যালু কত আসবে? r এর যদি আমরা ভ্যালু বের করতে চাই, তাহলে এটা ছিল হলো √3 and 1। তাহলে 3 প্লাস 1 4 মানে 2। তাহলে 2 আসলো এটার ভ্যালু। এবং আমরা যদি কোণটা বের করি, এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগ, tan ইনভার্স থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। সো y এর ভ্যালু হলো 1/√3। এটার ভ্যালু কত? এটা 30 ডিগ্রির মান, 30 ডিগ্রি মানে হলো -π/6। তাহলে -π/6, ঠিক আছে। আর z3 এর ভ্যালু কত? z3 কি দেওয়া আছে? 1 প্লাস i। এটা একটু আগে দেখছি 1 প্লাস i থাকলে কিভাবে বের করে, এই যে √2, √2 e⁻, ছিল না? তো আমরা ওটা বসিয়ে দিব। সো এটা কি ছিল? √2 e⁻i π/4। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা তিনটে জটিল সংখ্যাকে অয়েলারিয়ান ফর্মে প্রকাশ করে ফেলছি। সো অয়েলারিয়ান ফর্মে প্রকাশ করে ফেলছি যেহেতু, সো মানগুলো আমি যদি বসিয়ে দিই, তাহলে আমার মডুলাস এবং আর্গুমেন্টের মান পেয়ে যায়, তাই না? তো z1 কত ছিল দেখি তো। z1 ছিল 1 × i π/2। z2 কত ছিল? z2 আমরা এখানে বসাচ্ছি। সো z2 এর ভ্যালু ছিল 2 × e⁻i π/6, ঠিক আছে। তারপরে কি ছিল? √2 e⁻i π/4। তাহলে উপরে থাকলে কি হয়? যোগ হয়। তাহলে এখান থেকে আমরা সবগুলা যোগ করলাম, 2 e⁻i π/2 মাইনাস π/6। আচ্ছা, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে 60 ডিগ্রি আসে, আর √2 e⁻i π/4। ভেরি গুড। তাহলে এখান থেকে কি আসে? √2 আসলো, কারণ এটা দিয়ে কাটলে √2 আসে। আর e⁻i, এটা কত? 30 ডিগ্রি বাদ দিলে 60 ডিগ্রি আসে, আর এখান থেকে বিয়োগ আছে, সো ওই পাশে যে হয়ে যাবে π/4। সো এটা কত আসে? π/3 মাইনাস 1/4। তাহলে √2 e⁻i π/12 আসলো। তাহলে এটা কি? মডুলাস। আর এটা কি? আর্গুমেন্ট। ওকে, তাহলে এটা মডুলাস এবং আর্গুমেন্ট আমরা ফাইন্ড করে ফেললাম, ঠিক আছে। ঠিক আছে, আমরা আলাদা আলাদা ভাবেও বের করতে পারি। যদি এটা শুধু আর্গুমেন্ট বের করতে বলতো, তাহলে কি করতাম? এটার আর্গুমেন্ট আমরা বের করছি, এটার আর্গুমেন্ট বের করছি, এটার আর্গুমেন্ট বের করছি, এবং আগে যে নিয়মগুলো শিখালাম এগুলো প্রয়োগ করে আমরা যে কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট এবং মডুলাস বের করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে, এখন আসো যে আমরা ওমেগাতে যাব। ওমেগা কি এবং ওমেগা কিভাবে আসে এগুলো আমরা একটু দেখব। তো আমরা একটা ত্রিঘাত সমীকরণ নিলাম, -1 = 0, এবং এটা আমরা সলভ করার চেষ্টা করবো। তাহলে আমরা ছোটবেলার যে সূত্র ছিল উৎপাদক ও বিশ্লেষণের, +2x + 1 = 0। তাহলে এখান থেকে আমরা দুইটা লিখতে পারি, -1 = 0, x² +2x + 1 = 0। তো এখান থেকে আমরা পাই x = 1, এবং এখান থেকে পাই -1 + √3i/2। এটা তোমরা ক্যালকুলেটর দিয়েও সলভ করতে পারো, অথবা হাতে আগে যে সূত্র ছিল ওটা দিয়ে সলভ করতে পারো। -1 - √3i/2, ঠিক আছে। ওকে, তো এটাকে বলা হয় ওমেগা, এবং এটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা যে ওমেগা পাইলাম, ওমেগার ভ্যালু কি পাইলাম? প্লাস ওমেগা আর কি প্রকাশ করা হয়েছে। তো আমরা একটু দেখবো যে আচ্ছা ওমেগাকে, যদি এটা কি একটা জটিল সংখ্যা না, তো জটিল সংখ্যাকে পোলারিতেও প্রকাশ করা যায় এবং অয়লারিয়ান ফর্মেও প্রকাশ করা যায়। তো আমরা একটু পোলার এবং অয়লারিয়ান ফর্ম দুইটাতে যাওয়ার চেষ্টা করব। সো ওমেগা যে পাইলাম, তো এটার কি -12 + √3/2। ঠিক আছে, এখান থেকে আর এর ভ্যালুটা আমরা যদি একটু ফাইন্ড করতে
চেষ্টা করি তাহলে কি আসে দেখি। রুট ওভার মাইনাস স্কোয়ার প্লাস রুট 3/2 তারপর হোল স্কোয়ার। তো এটাকে আমরা যদি সলভ করি তাহলে আসবে আচ্ছা একটু 1/2 স্কোয়ার প্লাস 3/4 1। এটা কি আসবে? 1 আসবে এবং টু দি পাওয়ার কত আসে? আর এর ভ্যালু বের করছি। সো এখন আমাকে আর্গুমেন্টটা জানতে হবে। তাহলে আমরা পোলার ফর্ম এবং কার্টেসীয় ফর্ম অথবা বেশি আমরা যেটা শিখছি অয়েলারিয়ান ফর্ম তিনটাতেই যাইতে পারবো। ঠিক আছে? তো আমরা এখান থেকে থিটার ভ্যালুটা ফাইন্ড করার চেষ্টা করবো। ট্যান ইনভার্স কত আসে? ট্যান ইনভার্স আর 3/2 y/x, তাই না? x মাইনাস 1। এবং এটা কোন চতুর্ভাগে ছিল? এটা হলো x অক্ষের দিকে নেগেটিভ এবং y অক্ষের দিকে পজিটিভ। সো দ্বিতীয় চতুর্ভাগে, তার মানে পাই মাইনাস থিটা করলেই হয়ে যাবে। সো থিটার ভ্যালু কত আসে আগে দেখি। মডুলাস দিয়ে করছি যেহেতু, 2 কেটে গেছে, √3 পাই/3 আসছে। ঠিক আছে, পাই/3 আসছে, পাই/3 হোক। তাহলে এই আর্গুমেন্টটা কত হবে? পাই মাইনাস থিটা। তো পাই মাইনাস থিটা আসলে কত? আমরা যদি এটা একটু মিশিয়ে দিই। আচ্ছা, আমি এটা একটু মিশিয়ে দিলাম। আর এর ভ্যালু আসছে হলো, আর এর ভ্যালু পাইছি হলো 1 এবং থিতার ভ্যালু পাইলাম পাই মাইনাস পাই/3 মানে 2 পাই/3। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওমেগা এমন একটা জটিল সংখ্যা যার মডুলাস হলো 1 এবং সেটা কত? 2 পাই/3 তে পাওয়া যায়। 2 পাই/3 তে পাওয়া যায়। ঠিক আছে, 2 পাই/3 তে পাওয়া যায়। ঠিক আছে, আমরা একটা পেজ অ্যাড করি এখানে। আচ্ছা, আমরা একটা পেজ অ্যাড করলাম। তাহলে আমরা ওমেগা স্কয়ার ইকুয়াল টু দেখি তো কি ছিল? মাইনাস হাফ প্লাস প্লাস সরি সরি সরি, এটা কি ছিল? -1 মাইনাস √3 i/2 এটা ছিল। তো ওমেগা স্কয়ার ইকুয়াল টু লেখা যায় হাফ মাইনাস √3/2 i। তাহলে এখান থেকে আর এর ভ্যালু আসবে 1 এবং থিটার ভ্যালু আসবে, থিটা কোন চতুর্ভাগে? এটা, এটাও tan ইনভার্স y/x করে দিলাম। তাহলে এখান থেকে পাই/3 আসবে। আর এটা কোন চতুর্ভাগে পড়ে আমাকে একটু দেখতে হবে। তো নেগেটিভ নেগেটিভ, তার মানে এই চতুর্ভাগ এখানে, এখানে। তাহলে আমরা পজিটিভ কোনটা অ্যাঙ্গেলটাই চিন্তা করবো। পজিটিভ অ্যাঙ্গেল চিন্তা করা মানে হলো থিটা প্লাস পাই প্লাস থিটা। সো পাই প্লাস পাই/3। এটা কত আসলে? এটা 3/4 পাই/3। ঠিক আছে, 4 পাই/3। আচ্ছা, 4 পাই/3 আসছে। তাহলে ওমেগার যে ভ্যালু পাইলাম সেটাতে আর্গুমেন্টের ভ্যালু ছিল 2 পাই/3 এবং ওমেগা স্কয়ার যখন করছি তখন 4 পাই/3 আসছে। আচ্ছা, আমরা একটু ফিজিক্যাল মিনিংটা বুঝবো যে একটা, এবং এটা কত ছিল? যে এটার মডুলাস ছিল 1, এটারও মডুলাস ছিল 1। ঠিক আছে, তার মানে এইটা আমরা একটা 1 সংখ্যাকে ধরলাম এবং ওমেগা এমন একটা সংখ্যা যেটা দিয়ে গুণ করলাম, ওমেগা এমন একটা সংখ্যা যেটা দিয়ে গুণ করলাম সেটা কত ডিগ্রি ঘুরে গেল? 2 পাই/3 মানে 120 ডিগ্রি ঘুরে গেছে। ঠিক আছে, আবার এটা কি ওমেগা, তাহলে আমি আবার ওমেগা দিয়ে গুণ করলাম, আবার ওমেগা দিয়ে গুণ করলাম। তাহলে এই কোণটা ওমেগা কি করে? 120 ডিগ্রি ঘোরায়। সো ওমেগা দিয়ে আবার গুণ করলাম। তাহলে ওমেগাকে ওমেগা দিয়ে গুণ করলে ওমেগা স্কয়ার আসে। এবং এই কোণটা আসলে কত পাইছি? টোটাল কোণটা কত পাইছি? 4 পাই/3। এটা হলো 240 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা পাইলাম হলো 240 ডিগ্রিতে। এবং আবার যদি আমি ওমেগা দ্বারা গুণ করি তাহলে কি আসবে? ওমেগা কিউব আসবে। ঠিক আছে, ওমেগা কিউব। তো এটা কোথায় যে পাবো? আরো 120 ডিগ্রি যোগ করো এর সঙ্গে। সো এটার সঙ্গে যদি আমরা ওমেগা কিউব পাইতে চাই তাহলে কত হতে? 120, 240 প্লাস 120, তাহলে এটা হবে 360 ডিগ্রিতে। তাহলে এই যে আবার আগের অবস্থায় ফিরে আসছে, এই জন্য ওমেগা কিউব ইকাল টু 1 আসে। ঠিক আছে, তাহলে ওমেগার সিগনিফিকেন্স আমরা শিখলাম যে ওমেগা এমন একটা সংখ্যা যেটা হলো 120 ডিগ্রি ঘোরায়। ঠিক আছে, এবং আমরা এখানে এই সব পয়েন্টগুলো আমরা যোগ করব এবং এখান থেকে আমরা যে সামারি করলাম সেটা যদি আমি একটু সামারি করি, যে ওমেগা এমন একটা সংখ্যা যেটা হলো 120 ডিগ্রি ঘোরায় এবং ওমেগা কিউব ইকাল টু আমরা পাইলাম 1। তাহলে আমরা কি কি শিখলাম? ওমেগা কিউব ইকাল টু 1 শিখলাম। তারপর ওমেগা স্কোয়ার পাইলাম হলো, ওমেগা স্কোয়ার পাইছি 240 ডিগ্রি ঘুরাইছে। আর ওমেগা কি করলো? ওমেগা হলো 120 ডিগ্রি ঘুরায়। আর ওমেগা কিউব কি করলো? তাহলে 360 ডিগ্রি ঘুরায়। তার মানে ওমেগা এমন একটা সংখ্যা যেটা দিয়ে গুণ করলে 100, কোনো সংখ্যা 120 ডিগ্রি করে ঘুরে যায়। ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা পাইলাম কোথায় কোথায় তাহলে? এটা ছিল 1 বা ওমেগা কিউব, এটা ছিল ওমেগা, এবং আমরা ওমেগা স্কোয়ার করলাম। ঠিক আছে, এটা 120, এটা 240, এটা 360। তো আমরা যদি আবার তিনটাকে যোগ করি তাহলে কি আসবে? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, ওয়ানটাকে যদি ওমেগা টু দি পাওয়ার 0 লিখি, এতে কি কোনো ক্ষতি হবে? হবে না। তাহলে ওমেগা টু দি পাওয়ার 0 প্লাস ওমেগা স্কোয়ার। তো এটার ভ্যালু আসলে কত আসে দেখি তো। ওমেগা টু দি পাওয়ার 0 মানে 1, এটা কি ছিল? মাইনাস হাফ প্লাস √3/2 আই। বসিয়ে দিচ্ছে আর কি, ভ্যালুগুলো আমরা বের করছিলাম কিন্তু যখন এই যে ওমেগা এবং ওমেগা স্কোয়ারের ভ্যালু আমরা বের করছিলাম, এটা স্কোয়ার ছিল। So আমরা ওই ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি এখানে। মাইনাস হাফ
-√3/2i। আমরা কাটাকাটি করলে এই দুটা এর সঙ্গে কাটাকাটি যায়, মাইনাস হাফ আর মাইনাস হাফ যোগ করলে -1, সো 1 এর সাথে কাটাকাটি গেছে। সো এটা আসলে কত ভ্যালু পাইলাম? 3টা যোগ করলে, সো এই 3টায় যে ক্রমান্বয় আছে 0, 1, 2, এই যোগ করলে আসলে 0 পাইলাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমরা এটাও জটিল সংখ্যার সময় দেখছিলাম যে 4টা যদি i যোগ করতাম ক্রমান্বয়ে, সেটার যোগফল ছিল 0। এখানেও আমরা শিখলাম যে ক্রমান্বয়ে যদি এই যে ওমেগার মাথার উপর ক্রমিক সংখ্যাগুলো থাকে এবং 3টা করে নিয়ে তাদের যোগফল হয় 0, 3টা করে নিয়ে তাদের যোগফল হয় 0, 3টা করে নিয়ে তাদের যোগফল হয় 0। ঠিক আছে, তো আমরা এটা শিখলাম। তাহলে এটার ভ্যালু কত হবে? এই যে আমরা 3টা যোগ করছিলাম, এটার ভ্যালু কত হবে? 0 হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা ম্যাথ দেওয়ার চেষ্টা করি। আমরা একটা ম্যাথ দিব, আমরা শিখলাম, এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে ওমেগা টু দি পাওয়ার 0 প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি আসলো? 0 আসলো, এবং ওমেগা কিউব ইকুয়াল টু 1 আসছে। ঠিক আছে, তো এটা কি? ওমেগার মাথার উপর যদি ক্রমান্বয়ে ক্রমিক সংখ্যাগুলো থাকে এবং 3টা করে নিয়ে তাদের যোগফল হয় 0। আচ্ছা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার কিউব ডট 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 করে 303 দিলাম। তাহলে এর ভ্যালু কত হবে? এটা একটু বাড়িতে করবা, করার চেষ্টা করবা, পরের দিন আমি করে দেবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে যাই যে, আচ্ছা সরি, আমরা ফিরে যাই যে আসলে আমরা কি কি শিখলাম এখান থেকে। ওমেগার সিগনিফিকেন্স শিখছি, এবং এক্স ইকুয়াল টু 1 যখন আসে তখন আমি কিউব দিলাম এই পাশেও। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবং এর যে ভ্যালুগুলো পাইছিলাম সেটা 1, ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তা এখানে যদি কোনো সংখ্যার উপর কিউব থাকে তাহলে আমরা লিখতে পারি 1 ওমেগা আর ওমেগা কিউব। আমরা যদি এরকম থাকে এ কিউব, তাহলে আমরা ওটার ভ্যালু লিখতে পারি 1 কিউব ইন্টু এ কিউব, লিখতে পারি তো। তো 1 কিউবের মান কি ছিল? এটা। সো এখান থেকে এই যে এ কিউব, সো এখান থেকে আমরা লিখতে পারি হলো 1a ওমেগা এ অ্যান্ড এ ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমার কিছু শর্টকাট দেওয়া আছে, হয়তো আমরা একটু শর্টকাটটা দেখে আসি। এই যে মূল বের করা আর কি। ঠিক আছে, এগুলো কাজে দিবে, এগুলো আমরা শিখে এই কয়েকটা শিখে ফেলছি, সেগুলো ভবিষ্যতে কাজে দিবে। ওকে, তো আজকে আপাতত এতটুকুই থাক, সামনের দিন আবার দেখাবো। ওকে, থ্যাংক ইউ।